কোরআন শরীফের 12 নম্বর সূরা ইউসুফের 28 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। এখানে শিক্ষণীয় আছে, গল্প আছে। চলেন শুরু করি। সূরা ইউসুফ আয়াত নম্বর 28। গৃহস্বামী তার জামার পিছন দিক ছিন্ন দেখে বলল, এ তোমাদের নারীদের ছলনা, নিশ্চয়ই তোমাদের ছলনা ভীষণ। নারীরা কিন্তু ছলনাময় হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু তারা তা বুঝতে পারে না। তারা পুরুষের পর প্রাধান্য বিস্তার করে। আর যদি কোনো সংসারে নারীরা অতিমাত্রায় নিজেকে বুদ্ধিজীবী মনে করে, তাহলে সেই সংসারের শান্তি বিনষ্ট হয়ে যায়। এটাই বাস্তব। এবার আসেন সূরা ইউসুফ আয়াত নম্বর 29। হে ইউসুফ, তুমি এ বিষয়ে ভাবিও না, এবং হে নারী, তুমি তোমার দোষের জন্য ক্ষমা চাও, নিশ্চয়ই তুমি দোষী। তো সেই আজিজ মিসির সম্ভবত যাও সেই মিশরের যে লোকের কাছে ইউসুফ থাকতো, তার নাম হচ্ছে আজিজ মিসির। তো তিনি নিশ্চয়ই বিচক্ষণ লোক ছিলেন, তিনিও খুব জ্ঞানী ছিলেন। নইলে তো আমার স্ত্রী বলছে বান ওরে কাঁঠাল গাছের সাথে বান্ধে পিটা, তাই না, বা তাকে হত্যা কর। তিনি তা করেন নাই। তিনি ছিলেন বিচক্ষণ জ্ঞানী। তিনি বুঝতে পারলেন যে পিছন থেকে জামা ছেঁড়া নিশ্চয়ই, পিছনে তো হাত দিয়ে এভাবে, তাই না, ছেঁড়া যায় না, তাই না, পিছন দিকটা ছেঁড়া যায় না। আশেপাশে ছেঁড়া গেলেও পিছন দিকটা হাত দেওয়া যায় না। তিনি বুঝলেন এবং নিশ্চয়ই তিনি তার স্ত্রীকে চিনে ফেলাইছে যে সে দুশ্চরিত্রা মহিলা। যাক, সূরা ইউসুফের 29 নম্বর আয়াতে বলা হয়েছে যে হে ইউসুফ, তুমি এ বিষয়ে ভাবিও না। তখন আজিজ মিসির বলল যে ইউসুফ, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। মহিলারা দুষ্ট প্রকৃতি হয়ে থাকে, ছলনাময়ী। তুমি টেনশন মুক্ত, তুমি এ বিষয়ে ভাবিও না, এবং হে নারী, তুমি তোমার দোষের জন্য ক্ষমা চাও, নিশ্চয়ই তুমি দোষী। তারপরে 30 নম্বর আয়াত, ইউসুফের 30 নম্বর আয়াত। নগরের কিছু নারী বলল, আজিজের স্ত্রী তার যুবক দাস হতে অসৎকর্ম কামনা করছে। নগরের কিছু নারী বলল, আজিজের স্ত্রী তার যুবক দাস হতে অসৎকর্ম কামনা করছে, প্রেম তাকে উন্মুক্ত করেছে, নিশ্চয়ই আমরা তাকে স্পষ্ট বিভ্রান্তিতে দেখছি। কে কাকে বিভ্রান্তি দেখলো বুঝতে পারি নাই। এটা কি নারীকেই বিভ্রান্তি দেখলো নাকি পুরুষকে বিভ্রান্তি দেখলো? কারণ এখানে যদি আজিজের স্ত্রী এবং ইউসুফ দুইজনের সাথে একটা সম্পর্ক। আবার আলোচনা করি। সূরা ইউসুফের 30 নম্বর আয়াতে নগরের কিছু নারী বলল, আজিজের স্ত্রী তার যুবক দাস হতে অসৎকর্ম কামনা করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজিজের স্ত্রী, ঠিক আছে, প্রেম তাকে উন্মুক্ত করেছে, নিশ্চয়ই আমরা তাকে স্পষ্ট বিভ্রান্তি দেখছি। হ্যাঁ, তারাও সন্দেহ করলো যে সে দুষ্ট প্রকৃতি হবে। সূরা ইউসুফ আয়াত নম্বর 31। সে যখন ওদের কুৎসা বাক্যের কথা শুনল, সে ওদের ডেকে পাঠালো, ওদের জন্য আসন ঠিক করলো, ওদের প্রত্যেককে একটি করে ছুরি দিল এবং ইউসুফকে বলল, ওদের সম্মুখে বের হও। পরে ওরা তাকে দেখে রূপ যৌবনে অভিভূত হলো এবং নিজেদের হাত কেটে ফেলল। ওরা বলল, অদ্ভুত, আল্লাহর মহত্ব, এ তো মানুষ নয়, এ তো মহিমান্বিত ফেরেশতা। বোঝা গেছে বিষয়টা? দেখেন, এই যে আজিজ মিসরের স্ত্রী, আজিজ মিসরের স্ত্রী বলতে পারতো যে আসলে আমার বিবেক কাজ করে নাই, আমার আবেগ কাজ করছে, আমি একটা অন্যায় করে ফেলেছি। কিন্তু যখন তাদের দাসী অথবা অন্য নারীরা যখন বলাবলি করতেছিল যে আজিজ মিসরির স্ত্রী খুব মানে দুশ্চরিত্র, বাজে চরিত্র, কিন্তু সে কিন্তু সেটা স্বীকার করতে রাজি না। বলে, তোমরা যাচাই করে দেখো কেন আমি এই কাজটা করছি। তখন মহিলারা ফল কাটতেছিল বা তাদেরকে ফল কাটতে দেওয়া হয়েছে। তখন
ইউসুফকে ডাকা হলো, ইউসুফ তুমি আসো। হ্যাঁ, পরে ইউসুফ আসলো, তো তাকে দেখে তারা অভিভূত হয়ে গেল, তারা অবাক হয়ে গেল, আরে সর্বনাশ, এত সুন্দর সুপুরুষ, তাই না? এ তো মানুষ নয়, এ তো মহিমান্বিত ফেরেশতা, সুন্দর চেহারা, সুপুরুষ, সুঠাম দেহ, এটা আর কি। তো এটা পুরুষ পুরুষের প্রতি যদি নারীদের এত আকর্ষণ থাকে, তাহলে বিষয়টা কেমন হয় না? অথচ সৃষ্টিকর্তা যিনি, তিনি তো নারীদেরকে আরও বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। যেমন নারীরা যেমন গোলাপের মতো সুন্দর, আর পুরুষরা হচ্ছে প্রজাপতির মতো অনেকটা, তাই না? কারণ নারীরাই কিন্তু পুরুষদের আকৃষ্ট করে। যেমন ফুল প্রজাপতি মৌমাছিকে আকৃষ্ট করে, অনেকটা ওরকম আর কি। সৃষ্টিকর্তা এভাবে সৃষ্টি করছেন, কিন্তু এখানে উল্টো ব্যাপারটা হয়ে গেল, তাই না? যে পুরুষ নারীকে আকর্ষণ করছে, এটা হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। যাক, আল্লাহ ভালো জানে, এটা নিয়ে আমার কোনো কথা নাই। সূরা ইউসুফ আয়াত নম্বর ৩২, সে বলল, এই সে, মানে আজিজ মিসরের স্ত্রী বলল, এই সে যার সম্বন্ধে তোমরা আমার নিন্দা করছো। আমি তো তা থেকে অসৎ কর্ম কামনা করেছি, কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে। আমি তাকে যা আদেশ করি, সে যদি তা না করে, তবে সে কারারুদ্ধ হবেই এবং নিজদের অন্তর্ভুক্ত হবে। এটা আবার কেমন বিচার হলো? বিষয়টা গণ্ডগোলে হলো না? সে তো অন্যায় করে নাই, ইউসুফ নবী তো অন্যায় করে নাই, তাই না? অন্যায় করে নাই, কিন্তু ওই যে আজিজ মিসরের বউয়ের নির্দেশ কেন অমান্য করলো, কেন তার সাথে অপকর্ম করলো না, ফলে সে নিজদের অন্তর্ভুক্ত হয়ে গেল। দেখা যাক খেলা কোথায় গিয়ে জমে। সূরা ইউসুফ আয়াত নম্বর ৩৩, ইউসুফ বলল, হে আমার রব, এ নারীগণ আমাকে যার প্রতি ডাকছে তা অপেক্ষা কারাবাস আমার শ্রেয়। ওদের ছলনা হতে আমাকে রক্ষা না করলে ওদের প্রতি আমি আকৃষ্ট এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব। সূরা ইউসুফ আয়াত নম্বর ৩৪, অতঃপর রব তার আহ্বান শুনলেন এবং ওদের ছলনা হতে রক্ষা করলেন, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা ইউসুফ আয়াত নম্বর ৩৫, নির্দেশাবলী দেখার পর ওদের মনে হলো যে তাকে কিছু কালের জন্য কারারুদ্ধ করতেই হবে। এটা কোনো কথা? লোকটা তো কোনো অন্যায় করে নাই, লোকটা কোনো অন্যায় করে নাই, কিন্তু তাকে কেন কারারুদ্ধ করা হবে? যাক, দেখা যাক খেলা কোথায় যায় জমে। সূরা ইউসুফ আয়াত নম্বর ৩৬, তার সাথে দুজন যুবক কারারুদ্ধ ছিল। ওদের একজন বলল, স্বপ্নে দেখলাম আমি আঙ্গুর নিড়িয়ে রস বের করছি। অন্যজন বলল, আমি আমার মস্তকে রুটি বহন করছি এবং পাখি তা হতে খাচ্ছে। আমাদের তুমি এর তাৎপর্য জানিয়ে দাও, আমরা তোমাকে পরোপকারী দেখছি। তো জেলের ভিতর ঘটনা, দুই ব্যক্তি স্বপ্নে দেখলো এবং এই সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে চাইলো ইউসুফের কাছে, কারণ ইউসুফকে দেখলে একটু বিচক্ষণ, একটু জ্ঞানী বা বুদ্ধিমান মনে হয়, এই জন্য আর কি। আচ্ছা, সূরা ইউসুফ আয়াত নম্বর ৩৭, ইউসুফ বলল, তোমাদের যে খাদ্য দেওয়া হয় তা আসার পূর্বে আমি তোমাদের স্বপ্নের তাৎপর্য জানিয়ে দেব। আমি যা তোমাদের বলবো তা আমার রবের শিক্ষা দেওয়া বিষয় বলবো। যে কওম আল্লাহকে বিশ্বাস করে না ও পরলোকে অবিশ্বাসী, আমি অবশ্যই তাদের মতবাদ বর্জন করছি। সূরা ইউসুফ আয়াত নম্বর ৩৮, আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের মতবাদ অনুসরণ করি। আল্লাহর সাথে কোনো বস্তুকে অংশী করা আমার কাজ নয়। এ আমাদের সমস্ত মানুষের প্রতি
আল্লাহর অনুগ্রহ, কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না। সূরা ইউসুফ আয়াত নম্বর 39। হে কারা সঙ্গীদ্বয়, ভিন্ন ভিন্ন বহু প্রতিপালক শ্রেয় না, এক পরাক্রমশালী আল্লাহ। মানে এখানে সূরা ইউসুফের 39 নম্বর আয়াতে ইউসুফ প্রশ্ন করতেছে ওই কারাবন্দিতে, দুইজন কারাবন্দির সাথে কথা বলতেছিল যে হে কারাবন্দিদ্বয়, হে কারা সঙ্গীদ্বয়, ভিন্ন ভিন্ন বহু প্রতিপালক শ্রেয় না এক পরাক্রমশালী আল্লাহ শ্রেয়? তোমাদের কি মতামত? সূরা ইউসুফ আয়াত নম্বর 40। তাকে ছেড়ে তোমরা কতগুলো নামের উপাসনা করছো, যা তোমাদের পিতৃপুরুষ ও তোমরা রেখেছ। এগুলো কোনো প্রমাণ আল্লাহ পাঠাননি। বিধান দেবার অধিকার কেবল আল্লাহরই। তিনি আদেশ দিয়েছেন শুধু তার ইবাদত করতে। এটি সরল ধর্ম, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। ওই যে বহু দেবদেবীর যে বিশ্বাস ছিল, সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে বিশ্বাসগুলো। আর একটা বিষয় এখানে বলা দরকার যে আমরা যারা মুসলমান, আমরা মনে করি যে হিন্দুরা বোধহয় বহু ঈশ্বরকে মানে না। এটা সঠিক না, কারণ সেখানেও ঈশ্বর একজনই। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। দ্বিতীয় কেউ নাই। তবে ওই যে মূর্তি পূজাতে করে, এগুলো ঈশ্বরের মূর্তি না বা ভগবানের মূর্তি না, এগুলো মূলত দেবতা বা অবতারদের মূর্তি। কারণ কি জানেন, এই পৃথিবীতে যখনই অশান্তি সৃষ্টি হয়েছে তখনও কিন্তু মহামানবদের আবির্ভাব ঘটছে এবং তারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করছে। তো তাদেরকে স্মরণ করার জন্য বা তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য মানুষ কিছু মূর্তি টুর্তি করতো আগে, এই আর কি। হ্যাঁ, ঠিক আছে, এটা আর কি। ওই প্রথাটা এখনও চালু আছে আর কি, কেউ কেউ করে, তবে সবাই না। হিন্দুদের মধ্যেও ব্রহ্ম সমাজ আছে, মানে ব্রহ্মার যারা অনুসারী, ব্রহ্ম সমাজ অর্থাৎ বেদের মূল অনুসারী যারা, তারা কিন্তু সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এবং তারা নিরাকার সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, তারা মূর্তি পূজা করে না। এবং অনেকে আছে মূর্তি পূজা করে না, তবে কিছু লোক মূর্তি পূজা করে। তো আমাদের আলেমরা তাদের ধর্মীয় ব্যবসাগুলোকে টিকিয়ে রাখার জন্য অন্যর বদনামগুলো করে থাকে আর কি। সৃষ্টিকর্তা একজনই, তার মূর্তি গড়া সম্ভব না। আর একটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে যে বেদে ঈশ্বর নিরাকার, তিনি জ্যোতিময়, অশরীরী, এবং তিনি জন্মবিরহিত, এবং তিনি প্রাণ বাউরূপ, সবই আছে। কিন্তু ওইগুলো বাদ দিয়ে শুধু ওই দুর্বল দিকটা, যে ওরা মূর্তি পূজা করে, এটা খারাপ, ওরা আল্লাহর মূর্তি বানায়, এই সমস্ত বদনাম করে করে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়, মারামারি কাটাকাটি শুরু হয়। এটা আর কি, বোঝা গেছে বিষয়টা? তাহলে এখানে আমরা দেখলাম যে ইউসুফের পদে পদে ইউসুফকে, এক নম্বরে ইউসুফকে তার ভাইরা পছন্দ করতো না, ভালোবাসতো না। এক, তারা ভাইয়ের ভালোবাসা পায় নাই। দ্বিতীয়ত তারা তার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, কারণ সে সংখ্যায় ছিল একজন, কারণ এই জন্য সে ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র তো করলোই, এবং তার একটা বাবার কাছে মিথ্যে বললো যে ওদেরকে আমি ওদেরকে ওকে অর্থাৎ ইউসুফকে নিয়ে যাচ্ছি, ও খেলাধুলা করবে, ফল খাবে, এই কথা বলে। কিন্তু তারা কী করলো, মিথ্যে কথা বলে কৌশলে তাকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল। আচ্ছা, গেল আর এক ঘটনা। তারপরে আবার ওই যে সস্তায় বিক্রি করে দিল, আর এক ঘটনা। এরপরে এই মহিলা তার কাছ থেকে আবার কুকর্ম দাবি করলো। তো সে তো সৎই ছিল, তো সৎ লোকটাকে আবার পরীক্ষা করা হলো বারবার। কেন? আচ্ছা, ভালো কথা, পরীক্ষা করছে, তাতে দুঃখ নাই, কিন্তু শেষ পর্যন্ত তাকে জেলে পাঠানো হলো কেন? আল্লাহর কি কোনো বিচার নাই? আল্লাহ কি দেখে নাই? আল্লাহ কি ইচ্ছে করলে ওই জেলখানা ভেঙে বের করে ফেলতে পারতেন না? বুঝলাম না সমস্ত খেলা, জানি না আমি মূল বিষয়টা কি, তাই না? এখানে আজিজ মিসির ও পরীক্ষা করে জানলেন যে তার পিছন থেকে ছিঁড়া সে নির্দোষ। তারপরেও তিনি কেন তাকে শাস্তি দিলেন? শাস্তি কি শুধু সৎ মানুষদের জন্য? সৎ মানুষেরা কি শুধু কষ্টভোগ করবে? অসৎ লোকেরা কি কষ্টভোগ করবে না? অসৎ লোকরা কি শুধু জিতে যাবে বারবার? আমরা বাস্তবতাই দেখি, কোর্টগুলোতে দেখবেন যে অধিকাংশ মামলায় মিথ্যে মামলা হয়, এটা প্রমাণিত সত্য।
যদি আপনারা জানতে চান বা প্রমাণ নিতে চান, আমার কাছে প্রমাণ আছে। আমি খুব একটু ব্যতিক্রমধর্মী মানুষ। তো আল্লাহর খেলা বোঝা যায়। যাক, আজকে এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ।